যে মানুষে নমাজ পড়ে এক সজ্জা দিয়ে আবার কপাল মুছে তার কপাল মাটি লেগেছে ই শরীর মাটিতে রাখব শেষ হয়ে গেছে নমাজ মসজিদ থেকে বার হয়েছো বা ঘর থেকে বার হয়ে গেছো এই সময় মুছো বাধা নেই কিন্তু এক সজ্জা দিয়ে একবার যারা কপাল মুছে এরা হইল জানি। 3 ওয়ামান সামিআল আযান ফালাম ইয়াজিব যে মানুষই আজান শুনে শোনার পরে আজানোর জবাব দেয় না চাহে বেটা হোক বেটি হোক দুইগুলো মানুষে আল্লাহ রসুলের শফাআত করি ব্যস্ত নিবা আল্লাহ নবীর শফাআত ছাড়া সে ব্যস্ত যাওয়ার আশা করতে পারবা আনা শাফিউন লি আহলিল কাবাই আল্লাহ রসুলে ফরমায় যারা গুনাহগার হয়ে যাবা এরারে শফাআত করি আমি নবী ব্যস্ত দুইগুলো মানুষরে আল্লাহ নবীর শফাআত করবে একগুলো মান জাআনি যাইরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানাত হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা রাসূলুল্লাহ ফরমায় যে আমার উম্মত আমার জিয়ারতের উদ্দেশ্যে মদিনা থেকে এখন জিয়ারত যাইতেও বাধা পড়িয়া আছে মদিনা যাইতে কোন নিয়ত হাজুর খাবার নিয়তে যাইতে না মদিনা দেখার নিয়তে যাইতে না মদিনার মসজিদ নামাজ পড়ার নিয়তে যাইতে আল্লামা শরম্বুল আলী রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব যেখানে এখানের নাম হইল নুরুল ইজাহ সর্বশেষ বাব পাঠ অধ্যায় যেটা এটার লেখা হয়েছে বাবু জিয়ারতিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান বার করলেও পাইলিবা জিয়ারত মদিনা যাইতে উদ্দেশ্য থাকতো আল্লাহর নবীর জিয়ারত আর কোনো নিয়ত না এই নিয়তে রাসূলুল্লাহ ফরমায় যারা জিয়ারত আইব মদিনাতে আইব আমার এই উম্মতর লগে আমার লাগি শফাআত করা ওয়াজিব এখন জিয়ারত যাইতে হইলে হজ যাইতে হইলে 5 লাখ আর উমরা যাইতে হইলে 1 লাখ থেকে 1,25,000 বা 30,000 অত টাকা লাগবে কিন্তু হজ যাইতাম ফারসি আর হজন উমরাত গেছি এখন বাড়ির যারা আছেন এরা আল্লাহ নবীর শফাআত পাইব কিভাবে মান সামিআল আযান আযান হুনার বাদে জবাব দেয় না রাসূলুল্লাহ ফরমায় ইজা সামিআতুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুআজ্জিনে যখন মসজিদে আযান দিবা এখন তো আগে আযান শোনা যাইতো এক মসজিদর এখন 4-5 খান কোনখানোর জবাব দিতা মুয়াজ্জিনে যখন আজান দিবা যেটা মুয়াজ্জিনে কইবা তুমি ওটা কইতা আজান শুনে মুখ বন্ধ করে না মাত বন্ধ করে না আজান যখন শুনবো মুয়াজ্জিনে যেটা কইবা ওটার জবাব দিতা আল্লাহু আকবার আপনিও কইতে আপনি খেসিয়া করার দরকার নাই ব্যতিক্রম হইব যখন মুয়াজ্জিনে কইবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সময় আমরা কইতাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আর ফজরের আজানও আর দুইটা শব্দ ফাজিল এক্সট্রা আছে as-salatu খায়রুম মিনান নাওম এটার জবাব দিমু সাদাকতা ও বারাকতা যখন আজান শেষ হইব শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমায়েন আজান যখন শেষ হইব তখন তোমরা আমার উপরে দুরূদ পড়িও সুম্মা সাল্লু আলাইয়া আযান শেষ জবাব দিলাইছো লগে লগে আমার উপরে দুরূদ শরীফ পড়িও ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা কেন না আমার যে উম্মতে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িব আল্লাহর সাথে আমার উম্মতের উপরে 10টা রহমত নাজিল করবা কটা সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা এর উপরে আযান শেষ দুরূদ পড়িয়া যখন আমার লগে ওসিলার দোয়া করব اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة আসেন এই দোয়া যখন এই খাম যখন করব আজান আর জবাব দিবার আজান খালি বেঠাইতে না মা বোন যেগুলো আছো আপনারা ওই আমল করতে হইব লাভ কি হইব অন্যান্য নবী হলে ওয়াজ শেষ করার বাদে কইছেন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ইতার কোনো বদলা আমি চাই না ইতার বদলা আমার রেখে দিব আল্লাহ দিব আমরা নবীর পেটে পিঠে ফাতর বান্ধিলা এটা ফাতর বান্ধিছিলেন খন্দক
মক্কা থেকে মদিনা যখন আল্লাহ রসুলের চশিম দিলা মক্কাবাসী মানুষে এই পরিমাণ বিক্ষোভ হইল যে একসঙ্গে মক্কার যা মানুষ আছে সারা গিয়া এরা একবারে শেষ করি যাওয়া বেটাইন বেটিন রইতে পারতায় না সারা দিতে আল্লাহ রসুলের কাছে খবর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর হাবিব তশরিফ রাখলা মসজিদ হইয়া পরামর্শ করলা এখন ইসলাম রে কিভাবে রক্ষা করা যায় তখন এক সাহাবী যার নাম আসলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা অন বাংকার বানাইলে যাতে তারা ভিতরে ঢুকতে পারে না 71 জেলা বানাইছিলে তোমারে রক্ষা করবা লাগে সারা না ইসলাম না মানে এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে গ্রহণ হল্লা এখন বানাইলই তো বাংকার খন্দক ওলা ওইতেইব যাতে কোনো মানুষ লাভ দিয়া ভিতরে ঢুকতে পারে না ফাল দিয়া এক মানুষ লাভ দিয়া ফাল দিয়া খাওয়া যেতে পারে 12 13 থেকে 14 হইতো ওলা গভীর হইতো যাতে কোনো মানুষ নিচে পড়তে পারে না আর যদি কেউ পড়ে যায় ঢুকতে পারতো ফুসকরি নিয়ে লাইলে না আল্লাহর হাবিব ওটারে গ্রহণ হল্লা সাহাবায়ে কেরাম হলে আজকে জেলা আপনারা ইসলাম রাখতে গিয়ে কেউ আগর গাছ দিতে রাখেও টেকা দিতে রাখেও বালি দিতে রাখে দিচ্ছ শুনছি আর দেওয়া লাগতো না দিলে লইব যাই হইতরা তাই তো দেওয়া লাগে না আচ্ছা একটা আক্কে ভাই আমার আমি ওয়াজ তো জানি না প্রথম যখন ওয়াজও হয়েছে বাইরা এটা লঙ্গাইট ফেসবে আসলো যাই নিয়া গেছে আমার উস্তাদ আমার শ্বশুর সাহেব রহমতুল্লাহ আলাইহির জমিনও নাই এই ওয়াজও হয়েছে তাই জমিনও নাই সারাও একদিন যাইতে আচ্ছা এখন সাহাবায়ে কেরাম হলে গেন্টি লইছে কুদাল লইছে এটা খাবলর মাটি না হরিগঞ্জের মাটি না এটা হাত মাটি খাটিতরা শক্তির খান করতে জোরর খান করতে গাছ টানিয়া নিতে ইলেকট্রিক খুঁটি টানিয়া নিতে কিতা কিতে হইল না নিবা এটা আপনারা যে করে টানো আপনারা জানা আছে এটা হইলে শক্তি বাড়ে সাহাবায়ে কেরাম হলে হইলে এগুলো নয়া নাই বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম হলে বাংকার বানাইছে মাটি খাটিছে ইসলাম রক্ষা করবা লাগি আমরা 71 বানাইছিলাম নিজে রক্ষা করবা লাগিয়া নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক হাত রাখিয়া বয়াইতেছি যতদিন আমরা জমিনতে ইসলামের কাজ করিয়াছি আল্লাহর হাবিব শুনিয়া জবাব দিছিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইসুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা আল্লাহর হাবিব এতন সাহাবায়ে কেরাম আল্লাহর লাগি দোয়া করলা আল্লাহুম্মা লা আইশা আল্লাহ দুনিয়ায় যত শান্তি তার নাম শান্তি না আসল শান্তি পরকালে যার শান্তি হইব ওটা হইব প্রকৃত শান্তি খবর যাওয়ার লাগছে আল্লাহ আমার মুহাজির আর আনসার হলে আপনি মাফ করিয়া দে মাফ কর বাংকার বানাইতেও সময় একটা ফাতর বাহির হইছে হযরত হামজার গেন্তিরে ফিরাই দিছে হযরত আলীর গেন্তিরে ফিরাই দে ওমরের গেন্তিরে ফিরাই দিলাই মানে না 1000 সাহাবায়ে কেরাম হলর গেন্তি ফিরাই দিল যাই জায়গাটা আটকিবা ছুটাইয়া দিত হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের খিদমত দিয়া জানেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা পাথর বাহির হইছে কারোর গেন্তি কথা মানে না ভাঙে না ফিরাই দিলায় আর এটা যদি খাটা হয় না তাহলে খন্দক বানানি যায় না আল্লাহর হাবিব রওনা দিলা দোয়ার ঘরে গেন্তি যেগো আসলো ওটা হাত লইয়া উপরে যে তুলা মারিয়া যখন বাড়ি মারছেন বাড়ি মারার লগে লগে বালি খিলা দিলাম বাড়ি মারলে চিত্রে সারাটা পাথর চিত্রে শেষ হয়ে গেল তখন দেখা গেছে আল্লাহর হাবিবের পেট মোবারক পাথর বান্দা গামছা খমর বান্ধন শক্তি লাগে আল্লাহর হাবিবের পাথর কেন কাপড় দিয়া পেটো বান্ধিলা আল্লাহর হাবিবের পেটো খানি নাই ওহো আস্তা কিয়া পেটো পাথর বান্ধে ইসলাম জমি উঠে গেছিল বানাইল গৌর ওখান আল্লাহ রাস্তান ভারি আল্লাহ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ধৈর্য ধরতে পারেন না আল্লাহর হাবিবের খিদমত থেকে ইজাজত চাই ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে
ইজাজত দেখুয়া, হুকুম দেখুয়া, অর্ডার দেখুয়া, মিশাই আর আমি একবার তা বাড়ি থেকে আই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি যাও, বাড়ি গিয়া তার বিবিরে কইলা ঘর কোনো খানি আছে নি? আল্লাহর হাবিব রে খাবি ভালো দিয়া জাবির বিবি কইলা আমি দেখি চাই মা বোনক লড়াগর একটা অভ্যাস আসলে এখন আছে কিনা জানি না। চাউল লইছে এক ডিবি বা দুই ডিবি বড় লাগে, এক মিনিট রাখি দিন ওলা একটা আসলো। জাবিরের বিবি ওলা তো ইটা গেলা গিয়া দেখলা কইলা যে হইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে কইও আরো একজনের চেয়ে বেশি আইলে ওই দুইজনের দাওয়াত আপনি দেলাইও। জাবিরে বকরির বাচ্চা গো জব করিয়া খালিয়া তুইয়া ফালাইয়া আল্লাহ নবীর খেদমত হইয়া হলে হলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনারে দাওয়াত দিছে না, আপনি যাইতার লগে আরেকজন নিতা দুইজন। আল্লাহর হাবিবে মেসাবে সকালে হরুতা একটা ওই দমলা হই না দমলিলে তা জানা আছে। আল্লাহর হাবিবে ওলা বাড়ি মারলা, বাড়ি মারার লগে লগে সারা গেন্টি বন করিয়া দাঁড়াইলা। আল্লাহর হাবিবে ফরমাইলা চলো চাই আমরা সারার দাওয়াত জাবিরের বড় কজনের দাওয়াত দুই রাসূলুল্লাহ লইয়া গেলা। তুমি কিন্তু ভাবতে নাই রাসূলুল্লাহর সারা রাসূলুল্লাহর সারার মালিক আল্লাহর রাসূলরে আল্লাহ বানাইয়া দিলাইছে। জাবির বাড়িত গিয়া কইলা ও বিবি কি অবস্থা হইব? দুইজনের খানি আজকে 1000 মানুষ আমরার বাড়িতে তসি বান্ত্রা রাসূলুল্লাহ লইয়া আইতরা। আল্লাহর হাবিবে ঘর গিয়া জানাইলা ও জাবির তুমি যে খাই যেখানে বানাইছো তোমার বিবিরে যাইবার আগে কইছেন রুটি বানানিত লাগবেন না যেন। আল্লাহর হাবিবে যখন ঘর তসিম নিলা সামান্য লব খাইত রাখিয়া কইলা রুটি বানাও আর হান্ডি উপরে থাকি ডাকনি সরাইও না, সামান্য লব দিয়া কইলা রান্ধ। পাক করা শেষ হইলে শেষ হওয়ার ঘরে কইলা আওসাইন 10 জন আওসাইন হইয়া 1000 সাহাবায়ে কেরাম হলরে খাওয়াইয়া বিদায় দিলা। দৈন্যরে জাবিরের বিবি তুমি আল্লাহর নবীরে বাড়িতে দাওয়াত খাওয়াইলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে হাতর মধ্যে বরকত দান করলো। একটা দিন উম্মতর কাছে আমারে ওতা দেও কইছিল তোমার তানা ঘরতে আলু খাকুয়া কইলে আমার বাড়িতে আলু দিব না নেবে বুঝিছি না, কিন্তু কিতাব উদ্দাইছো হইয়া নি দিতা হ্যাঁ আচ্ছা রে বাহ জুতা মুজা ফিন্দ কিতাব উদ্দাইছো। আল্লাহর হাবিবে কোনো দিন তার উম্মতর কাছে কোনো বস্তু চাইছিল না, একটা জিনিস সারাটা জীবনে উম্মতর কাছে চাইলা এ আমার উম্মত আজান শোনার পরে তোমরা আজানের জবাব দিও, আজান শেষ হওয়ার পরে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়িও, আমার উপরে দুরূদ পড়বার লাভ তোমরা রইব, 10 বার আল্লাহ রহমত নাজিল করবা। আর এর পরে আমার লাগি ওসিলার দোয়া করিও, কোনো টাকা পড়ব না সবরে 1 টাকা নেই 10 টাকা দিয়া মাই লাগি দোয়া করো আল্লাহ আল্লাহ। আজানের দোয়া পয়সা নাই করে দোয়া নাই আসেন যাই এই 3টা কাম করবাই হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর হাবিবে ফরমায় আজানের জবাব আজানের পরে আমার উপরে দরুদ আর এর পরে আমার লগি দোয়া। আজানের দোয়াত মার কথা নাই, বাবার কথা নাই, ভাই নাই, কারোর নাম নাই, একমাত্র আল্লাহর নবী। এই কাম যারা করবাই আমার উম্মতের লগে আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেছে গিয়া পারা যাইব না। সব তো শেষ হয়ে গেছে, বাংকার বানানি মক্কা থেকে সারা মানুষ রওনা দিলা। রওনা দিয়া যেমনে দেখলা যাইবার তো হত নাই আসেনি হোক কিলে দিতা। তখন এক ব্যক্তি তার নাম হইল আমর ইবনে উদ। এই ব্যক্তি গুড়ার উপরে উঠিছে আর গুড়ায় লাফ দিছে, লাফ দিয়া ভিতরে ঢুকি গেছে গিয়া। বারইয়া কোনো মানুষ দেখে না, সারা এক জায়গা পোয়া ডাক দিল আসনে খাওয়া আমার লগে যুদ্ধ ঘটনা যদি কেউ তাকত হইলে বাহির হইয়াও। আল্লাহর হাবিবে ফরমাইলা কেউ জবাব। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম হযরত আলিয়া কইলা হে আমর ইবনে উদ জানি রাখ আমি তো লগে যুদ্ধ করাতাছি। আল্লাহর হাবিবে ফরমাইলা আলী খার জবাব দিছো জাননি ব্যক্তি যত সময় 1000 মানুষ সামনে দেখছে না তে আমল লাগে না, তুমি তার জবাব দিলাইছো আর জবাব দিও না। আবার কইছে আসনি খেও আমার লগে যুদ্ধ করডা। হযরত আলী কইনা আমি আবু তালিবর ছেলে আলী তো লগে যুদ্ধ করাতাছি। আল্লাহর নবী ফরমাইলা রে আলী জবাব দিও না, 1000 মানুষ তার সামনে গিয়া তারে হারানি সম্ভব নাই, তুমি কেন জবাব দেরাই?
আর জবাব দিও না। আবার যখন ডাক দিছে, ডাক দেবার পরে আল্লাহ কইছেন আমি আছি তোর লগে যুদ্ধ করা। আল্লাহর হাবিবে ফরমাইয়া 3 বার জবাব দিলাইছো, তুমি তো বাহির হয়ে যাইতেইব। আল্লাহর হাবিবে পাগড়ি উঠাইয়া দিলা, হযরত আলী রওনা দিলাইলা। যদি হযরত আলী দিন পরাজয় হইতা তাহলে আজকে মসজিদ ও সান্দার দিতাই না। বাড়ির সামনে গিয়া কইছেন, হে আমর ইবনে উদ, আমি জানি তোমার কাছে 3টা প্রশ্ন, 3টা দরখাস্ত দিলে একটা গ্রহণ করো। বলে হ্যাঁ। আমি তোমারে কইয়ার তুমি পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে না, ওই তো নাই, মানছি মানিলে যাব না। যাওয়ার বাদে মহিলা সকল বেটিন ক্রিটিসাইজ করবো, আমি না। 2 নম্বর হইল তুমি আমার এরিয়ার ভিতরে হারাই ঢুকিছো, যেদিকে ঢুকছো বাহির হইয়া যাও। আমর ইবনে উদ কইলে ওটাও সম্ভব নাই। 3 নম্বরে কইলা হযরত আলী আমি দেখি তুই আমার ছেলের মতো, আমি আগে তলোয়ার চালাইতাম নাই, তুই আগে তলোয়ার চালা। বাহির হইয়া ঘুরি ঘুরি যখন 2 জন এখানে হইছেন ছেদ মারছে, হযরত আলীর ডাল ভাঙ্গিয়া ফাগড়ির টুপির এক সাইডে খাটিয়া নিচে পড়ছে, মাথাত লাগছে না। 2 নম্বরে হযরত আলী ঘুরিয়া কইছেন আমি তোরে মারিয়া যেমনে মাঝে দিছে মারছইন, 10 বেরি গাছ যেভাবে মাজার দিন সেভাবে মাজার দিয়া 2 দিকে 2 টুকরা ফালাইলা। আর হযরত আলী কই নারায়ে তাকবীর। সমস্ত সাহাবায়ে কেরাম হলে ফরমাইন আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো একটা আমলের কথা হইল। 3 নম্বর 4 নম্বর হইল এরা মান সামিআ ইসমি ফালাম ইউসাল্লি আলাইয়া, যে আমার নাম শুনে, আমার নাম শোনার বাদে রাসূলুল্লাহ ফরমায় আমার উপরে দুরূদ শরীফ পড়ে না। যে কোনোদিন আমরা আল্লাহর নবীর নাম শোনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়িতাম না, পড়িলে রাসূলুল্লাহ ফরমায় আমার কি উম্মতে জুলুম হল, অত্যাচার হল। আর যে আমার নাম শোনার বাদে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, এগুলো হইল কৃপণ, বখিল। যার আছে দে না, তারে বখিল হইতে, নাই দিছে না বখিল হইতে হবে। গতিকে রাসূলুল্লাহর নাম শুনলে আমরা দ্রুত পড়ি। আমি আয়াত পড়িছিলাম, আল্লাহ ফরমাইন আমার নবীরে কেউ কষ্ট দিও না, নবীরে কষ্ট দিলে এগুলার মাফি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত মক্কা থেকে একজন মানুষ গেলা, তার নাম হইল ওয়াহশী, বুখারী শরীফে আছে। গেছাইলা আল্লাহর নবীর হাত মুবারক হাত রাখিয়া পাঠ করতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী রাসূল হইছে। রাসূলুল্লাহ ফরমাইলা তুমি পড়বাই, তোমার লাগি শর্ত হইল একটু আগে দিয়ে গেছো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম। তোমার লাগি শর্ত আছে, যদি শর্ত মানো তাহলে তুমি কলিমা পড়ো, তোমার কলিমায় তোমারে দুনিয়া ফায়দা লাভ হইব, পরকালেও ফায়দা হইব, তুমি ব্যস্ত যাইবে। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, আল্লাহ নবীর খেদমত কোনো মানুষ এইলে কোনো শর্ত নাই। আজকে কি শর্ত আল্লাহ রসুলে লাগাইবা? এই জানাইলে নাম হইল ওয়াহশী, ইয়া রাসূলুল্লাহ আপনার শর্ত কোনটা? আপনি আমার কাছে আপনি যদি পেশ করেন আমি এটা উত্তর দিয়ার। আল্লাহ রসুলে ফরমাইলা তুমি কলিমা আমার হাত রাখি। আল্লাহ নবীর হাত মুবারক আল্লাহর যাতে এমন ক্ষমতা দান করল, যারা আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা রাসূলুল্লাহর সাহাবী। আসহাবী কান্নজুম, আমার সাহাবী হল আসমানের তারার মতো। বিআইয়িহিম ইহতাদাইতুম, আমার যে কোনো সাহাবীর অনুসরণ তোমরা করো, লক্ষ্য করো তোমরা পথ হইবে। সাহাবী রাসূল এইটা তোমার সাহাবী আমার সাহাবী, তোমার কলিমা খামো লাগবো। তোমার লাগি শর্ত হইল ইয়া রাসূলুল্লাহ কোন শর্ত? বলে তোমার লাগি শর্ত হইল আমি যতদিন জমিন থাকবো তোমার মুখ ইকান আমারে দেখাইতে না, আমার সামনে পড়তায় না। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, মেসাবর গেছে পড়িলে মেসাবর সামনে দিতে না,
কেউ কিবার ভয় তুললে আপনার পিছনে দিতে নেই। আর এই আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ব্যাপার বুঝলাম না বলে জানি রাখো, এই ওয়াহশী আমার চাচা হামজারে উহুদের ময়দানে তীর মারিয়া শহীদ করছে। এই যখন কলিমা পড়িয়া সাহাবী হইবা আমার সামনে আবার করে আমার মনে হইব আর এই ওয়াহশী আমার চাচারে শহীদ করছে, তার কলিমা, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাতে হামাইতো না। নবীরে কষ্ট দিছে, নবীর চাচারে, নবীর বংশরে যারা হাসান আর হোসেনরে কষ্ট দিছে তারার ভাই নবীর মন বালাতো বালানি আর বানি ব্যস্ত দিতা আর ভাইনি তোমার মুখ লুকাইয়া রাখতাই, তুমি সামনে আবার লগে লগে খালি ও কথাটা আমার মনে হইব ওয়াহশী আমার চাচারে শহীদ করছে, হামজারে শহীদ করছে, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শেষ হইব, তোমার ইমানে কামাইতো নাই। এদিকে মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইমান এমন এক বস্তু আল্লাহর হাবিবের হাত রাখিয়া কিংবা তো এখনো যদি কোনো মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যত অতীতে যত গুনাহ করছিল সারা শেষ হয়ে গেছে গিয়া, 500 বছর 1000 বছর জমিন অবশিছে, যেদিন হে ইসলামের গণ্ডির ভিতরে হামাইব পিছনের সমস্ত শেষ হয়ে গেছে। আরে ওয়াহশী আল্লাহর নবীর হাত মোবারক হাত রাখিয়া কলিমা পড়ার পরেও শেষ হয় না। কেন আল্লাহর নবীর চাচারে মারছো, ফারবাইনি মুখ লুকাই রাখতা হইলা পারবা তার মুখ হইয়া গড়িয়া মদিনাতে এসে মক্কাতে এসে আওয়ার পরে চিন্তিত হইলা দুনিয়ার জমিন আল্লাহর নবীরে মুখ না দেখাইয়া আমি জমিন রইলাম, হাসরের দিন তো আল্লাহর নবীর সামনে যাইতে হইব, কিতানি আল্লাহর নবীর সামনে যাইতাম রে, অত বড় খাম আমি হলাম। দেখো রাসূলুল্লাহর দুইজন চাচা, ইমাম সাহেবের শুক্রবারে খাওয়া লাগে না, পয়সাও দেওয়া লাগে, 10 জনের লগে দোয়া করেন, আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 10 জনের লাগি দোয়া করেন। খালগে রাসূলুল্লাহর চাচা আবু লহব, রাসূলুল্লাহর চাচা আবু তালিব, রাসূলুল্লাহর দাদা চাচা হারিস, মুফাওয়াম, ইদা, জাহাল, হারুর লগে দোয়া হয় নাই, দুইজন সাহাবী, এই দুইজন চাচা লগে ইমাম সাহেব দোয়া করেন শুক্রবারে বুইয়া উবাইয়া আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু। কেন এর কারণে মানলে চাচা আব্বাস আর মানো না, যাও আবু যাই মানা লাগবো। নবীরে মানি রাইছিলা, নবী মানি রাইছিলা দুইজনে, যার কারণে কিয়ামত পর্যন্ত 10 জনের লগে দোয়া হইব। যেদিন কিয়ামত হই যাইতে দিন শুক্রবার হইবে, দিন দোয়া হইব, দোয়া হইব না। খুতবাতি 10 জনের নাম আছে নি না? আছে। আর কোন চাচার নাম আছে নি? সামনের শুক্রবারে আপনারা ইমাম সাহেবরে সারায় আমি হইয়া যাই, 10 টাকা 20 টাকা জমাই 1000 টাকা দিয়া হইও, রাসূলুল্লাহর চাচা আবু লহব লগে তোরা দোয়া করো, হরঞ্চে তার খাম শেষ। পয়সা দিয়ে দোয়া করা যায় না, আর হিনো আনা পয়সা অন্য না, মানা লাগবো। হাসরের দিন আল্লাহর নবীরে কিতারি মুখ দেখাইতাম, গরওয়াইয়া তীর ওগো তুখাইয়া বার করলা, যে তীর দিয়ে আমি হামজারে তীর মারিয়া শহীদ হলাম, তীর ওগো আতলইয়া কইলা রে তীর, তুমি হইলাই আমার ধ্বংস, তুমি আমারে নষ্ট হলাই। যতদিন পর্যন্ত তোমারে দি আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু যে জমিন বাহির হইব ঘুরে মারছি না, অতদিন নবীরে মুখ দেখাইতাম পারতাম না। কোন আশায় বসিয়া রইলাম হাসরের দিন আল্লাহর নবীরে মুখ দেখাইবার। হযরতে ওয়াহশীর নমাজ হননি, রোজা হন, রাসূলুল্লাহর হাত রাখিয়া কলিমা পড়ার বাদে রাসূলুল্লাহর সাহাবী সব কিছু আছে, কিন্তু তাই চিন্তা লাগাইলা আমি কিলা নবীরে মুখ দেখাইতাম। আল্লাহর নবী জমিন থেকে বিদায় হয়ে গেলা, বিদায় হওয়ার পরে এক ব্যক্তি বাহির হইল, যার নাম হইল মুসাইলামা, তার উপাধি হইল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব। ইগে নবুয়তি দাবি করিয়া হইল, তার উম্মত 1 লাখ। খাটি এলা জাল দেখছো, পানি দিটা মারি টানি এখানে খালি আইব, খাকড়া নাই খাপনা নাই বেগ নাই মাছ একটা আইব খুব বলা যাই, যে জাল পাতেন আপনারা ওই বেজার যাই না, যে জাল পাতিবা তান জাল কিছু হুশ করিও। শাহ জালাল মজররদে এমনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে দিয়া তীরে দিয়া আটিত্রা আখটা গজারে গুটি চটিয়া হইল ফিরসা বলি কিতারে তে মাত বইতা, তোমার লগর অমুকে আমরা খালি বড়ি দি মারিয়া নে, তানে হই আর বড়ি বড়ি বতেটা শুনলা, শুনিয়া কইলা তুমি দরিও না, না করছেন তুমি বড়ি পাইছ না করছেন তুমি, এগুলো দরিও না বলে দেখার বাদে লোক সামলাইতে পারি না।
আপনারা এবার বসেছেন অন্ত এত দিন এগুলো না মানি লাগল ইমাম সাহেব কই মতেন সাবান দিবা তেল দিবা নাবাইয়া খুব বালা করে সাবান দি নাবাইয়া লুড়া দিয়া মাঞ্জা পানি বালা পানি দিয়া বাদে তেল মাখাইয়া দিও লেট দেখার বাদে মানবো তো এইটা কিতা হবে মানে নাই লেট দেখার বাদেও আপনারা হইয়ান না যুবক তোমরা হইয়া হ্যাঁ আইসো আজ ঠান্ডার মাঝে বইছো চিকিৎসা আছেন দোয়া হইব তাই না দোয়া করবা আরো আলিম হলে দোয়া করবা আল্লাহ আমরা গুনাহ মাফ করতে আছে আবার যদি লেট দেখে পড়িছে আবার লাগবো না কয়রাই মানে না লেট দেখলে দোয়া করলে ওই তো নাই হ্যাঁ কি দশজনের লগে দোয়া হইব তীর গোয়াত লইয়া গোয়াত মুসাইলামা তোর কাজ্জাব আমার লগে বাদে হইলে আমার লগে আইও ও যতগু থাক লগে গেছলা আইজ মানে খানি দেই না যেদিন লগে গেছলা না যাই দেখে নেশা বয় দেখলে চাই ধরি ওই আশ্রয় লইলিও আর না তুমি আর জাল হাতে না আমি আর জালও আছি আর বেড়া আসেনি শাহজালালের ঋণ আসেনি গজার খগু আসেনি না আদম মাকিত আসেনি না গুনছরে মা খানি দেই না বাকি এমনি যারা আসে এরা যাই দেখুন একবার নুর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি গোরগাফনি সাহেব তার নাম আসলো আব্দুল নূর সাহেব টান গেছে বেটায় গজার এগুলো লিয়ে গেছে জিতা হইলার বেটা এগো খানো হইলি বলে বিল দললে কিলা বলে ফল দি বলে বুধ হইলি বলে লড়িছে হইলা লড়তে নাতে মরস না ফল যেগুলো বাও এক সেও দিয়ে আতরাই দেব হামাইলে উদ্বিলে কিলা লড়িছে ও মাসে যদি লড়িত না আন্দাজি লড়িও না লড়লেও শরীয়ত সম্মতভাবে লড়িও মাটির তলে তাকে উল্লু তার খাওয়া আরে কতটা খায় কিতাবও খায় পয়সা দেয় না কোনোবাই যাইতে হে তার রোড বানাইয়া যায় সরল রাস্তা ফাড়া মারে না 2 বছর বাদে তার শরীরের ডানা উঠি যায় ডাকনা উঠার বাদে গাতো জাগা উঠ না আশ্রয়ের বাদে সিকিউরিটি ফাটায় দেখুন জানি মিনিস্টার আইতরা গড় তার সিকিউরিটি ফাটাই দিছে মূর্খে আসে বেঙ্গে ফাঁকিয়ে হিয়ালে সারাই বুধবাইছে মিনিস্টার আইতরা গড় আমি মিনিস্টারি যাইব সম্পদ বারো যাইতে দর্শে মূর্খে নাইলে আসে নাইলে বেঙ্গে উফরে দি গেলে ফাঁকি নাইলে মানে দূরিয়ে থাকে ফরর দিন দেখবার ডাকনা সাইরখান ফরসে আর ঘুরে কিতাব কামালউদ্দিন দমির হিসাবে হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের মধ্যে আন্তরা হে হাই রে হায় যদি আমার শরীরের ডানা উঠিত না আমারই অবস্থা হতো না ডানা তুলিতে হ্যাঁ যদি ডানা উঠতো না তাহলে বিপদ হইল তীর লইয়া গেছেন এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ফাটাইছে এ সেনাপতির দায়িত্ব স্বয়ং হাতির উপরে সোয়ার হইয়া বার হইছে অসিয়ে দেখলা আল্লাহ নবীর মুখ দেখাইবার সুযোগ আও মাত্র আইছে আর জীবনে পাইতাম না আল্লাহ যে আমারে অতদিন জমিন রাখছে আজকে পাইছি যে তীর দিয়া রাসূলুল্লাহ আর চাচা হযরতে হামজারে শহীদ করলাম ও তীর দি যদি আমি অগুরে মারি লইতাম পারি হাসরের দিন আল্লাহ নবীর মুখ দেখাইমু মদিনাবাসী একজন আনসারীরে কইল ভাই আমার একটু সাহায্য করিও রে আইজ আমার সুযোগ আইছে সারায় চুবিতেন হাসরের দিন আল্লাহ নবীর মুখ দেখাইবাই আমি নবীর মুখ দেখাইবার কিচ্ছু নাই নবীরে কষ্ট নাই নবীর চাচারে কষ্ট দিলাইছিলাম নবীরে কষ্ট দিলেই গুরমাফ আর জীবনে আসেনি জীবনে নাই যখন তীর দনুক লাগাইয়া নিশান লাগাইছেন নিশান দর্শন ধরিয়া তীর মারছেন সিনাবাই হামাইছে ফিটে দিবার হইছে তীর উপরে থাকি পড়ছে লগে মদিনাবাসী আনসারি যাই নাসলা তান সাহায্যার্থে ইগরে জমিন থেকে বিদায় দেওয়ার পরে লাভ দিয়া উঠিয়া হইন ও সাহাবাই কেরাম মহল তুমি তেন সাক্ষী তা করে আমি হাসরের দিন আল্লাহর নবীর মুখ দেখাইম তো যাক সব আমার দেখতে আমারে বুড়া দেখা যাবে দাড়ি ঘুরে উঠছে না উঠবো না কিছু আমি খুব দুর্বল ছোট রাইট করে আমার বেশ কষ্ট হচ্ছে একটু ঘরে ঘরে আমি হাফড় গাইতে গতিকে ইমাম সাহেবের ডাকিয়া নিশিয়ে দিয়ে কিতাব যাক আপনারা কষ্ট করে ধৈর্য ধরে বইছেন আল্লাহ এটারে কষ্ট করতে চেষ্টা করবা এই সাইডটা খান থেকে বাঁচিয়া থাকতা দাঁড়াইয়া প্রস্রাব করতে না এক শ্রদ্ধা দিয়ে কপাল মুছতা না আজান হলে মুখ বন্ধ করিয়া আজানের জবাব দিতা বাদে দ্রুত ফরিতা আর আজানের বাদে একবার দোয়া করতা আর আল্লাহ নবীর নাম শোনার লগে লগে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতাম আর সদকা আর কেউ দিতা নেই আমার শ্বশুর সব নাই আমি চোরা সদকা আপনারা দিয়া যাই আর কেউ দিতা নেই দিলাইছেন তো সারা আমি আমার বাবার আসতে এখানে উঠে আচ্ছা আগে দিয়ে আর এখন কই আর হিসিয়া মাছ ফাটলেন হিসিয়া বাদে টেফি ধরা আছে আসে ও বাড়ি ইমাম সাবর যে হাফিজ সাহেব আসলা
তার বাবা নাই তাই দিবা 1000 টাকা, আমি তকবির দিতে পারি। আরেকজনে দিয়েছে 100 টাকা, আর কাউ দিলে দিলে সাল্লাল্লাহু আলাইহি কত 2000। আপনার নাম আব্দুর রহমান, তাই দিবা 2000। 1 লাখ জ্বলেও না বাসেও না, যত পড়া মসজিদও পড়িছ 1 বাতালা কিছু আছে হইল ইমানুর রুকুন 1 রুকুন 2। আর একজন দেখো না ফারুনি এই আমার জাগির বাড়ি আমরা দিতাই না দুদিন, আমি কইলাম মনে হয় জাগির খাইয়া ও বাড়ি বাদ খাইয়া মাল মারি দিছে 2 হয়ে গেছে 2। কিন্তু প্রথম আরম্ভ হয়েছে গোসলের মাঝে 3 ফর, তৈয়ম্মুমের মাঝে 6 ফর। আর একজনে পারবাই নি দেখো 2000 সামনের খাইল সৈয়দ সাহেব বোয়া তন আমার বোয়া ইমাম সাহেব বোয়া ওলা মাইক ফিট করি, আর আমি আপনারা 2000 আর কেউ দিতাই কইলাম 2 জন হয়ে গেছে কইল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা দিলওয়ার হোসেন 2000 কত হইছে 3। গোসলের মাঝে খবর 3 ফর, ওজুর নামাজ পড়া 3 ফর দিয়ে নামাজ হইব। গোসলের ওজুর মাঝে 4 ফর, 4টা না হইলে নামাজ হইব না। আর পারবাই না দেখো আল্লাহ সামনে ভাইলা বাউয়ে ভাইলাম না ডাইনে ভাইলাম না। ইমাম সাহেবের চাও হাটুয়া ছিল নি, হাটুয়া মানুষ দেখলে হল্লা লোকে, আর মানুষ দেখে না দেখছো নি হল্লা ঘুরা হে ডিম দে, কিন্তু হে মূর্খে জেলা বইয়া দে ইলা দে না। হো দূরে থাকি ওলা চাইয়া থাকি দেখি হন ডিম ফাটাইয়া বাচ্চা বার করে। আপনার ভাই চাও মানুষ ভাই চাও দেখো। আর একজন বাড়িতে ভারণী দেখো চাই সামিলুদ্দিনে দিবা 1000, 6000 শরীয়তর 6 সুন্নত, কিন্তু আমতুল্লাহ মালাইকাতির মাঝে খবর 7। আচ্ছা 1000 বলা আরেকজনের দিল খেদিতে দিল আবুল কালামের 1000 7 হয়ে গেছে, 7000 হয়েছে তো। আর নেশাবে পড়াইছেন আহকাম সরা 8 কিছু 7টা কলিম ফরজ ওয়াজিব হুদুওয়ালা সাহেব পড়াইছে। এটা আমি আপনারা ভাইছা পারলে আরেকজনের দিলাম 1000, আরেকজনের দিলাম 8000 হয়ে যাব। দেখো ফেবার ভাই আজ এখন দেলাইতে কইছি না, কাগজ আছে লেখিয়া তুই ইন কোন বস্তু নাই যে জায়গাত রাসূলুল্লাহ লেট্রিন ফরমাইছিলা এই জায়গাটা কি মাটিতে কি মিশকে আম্বরর খুশবু বাহির হয়। ও নবীর মাদ্রাসা গতিকে আমরা না হয় এই মাদ্রাসার গ্যাস লাগলে ভালো লাগতো না বুড়া লাগতো। উবাই ইবনে সালুলের বুড়া লাগছে, রাসূলুল্লাহর ফসরা নাই, যে গাদার উপরে রাসূলুল্লাহ সোয়ার উঠলা ও গাদার ফসরা শিকার করার কারণে মাইর খাইল। যদি বনাঘর গাছের মদিনার থাকতো তে বুধ হইল, আর কোনো গাছ নাই তো হাজুরের ডাল দিয়ে বেরিয়েছে। আল্লাহর হাবিবাদের মীমাংসা করে দিছে, ঝগড়া মিঠাইয়া দিয়েছেন, আসমানে ওখান দিছে না জমিনে ওখান দিছে না। ঘটনাটা হইল ফেরাউন 400 বছর ফেরাউন বাঁচিছে, জমিন থেকে যাওয়ার পরে না আসমানে খান দিল না জমিনে খান দিল। এতে বোঝা যায় রাসূলুল্লাহর উম্মত জানি রাখো বালা খান করিয়া যেদিন আমরা জমিন থেকে বিদায় লইলাম এদিন আসমানে খান দিব জমিনেও খান দিব। হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব জমিন থেকে যেদিন বিদায় লইলেন জনজাত আপনারা শরীক হয়েছেন, কিছু আন্দাজ পেয়েছিলেন? কিছু আন্দাজ মিলছেন না? আসমানে খান্দে জমিনে খান্দে, যে জমিন বইয়া আপনারা আওয়াজ শুনরা মাওলানা ফারুক আহমদ সাহেব যে জায়গায় বইয়া আওয়াজ করলা যে জমিন ভাই আটিসলে জমিনে খান দিছে। আমরা ওলা বালা মানুষ বনি যাই, মরার ঘরে জমিনে খান দিব আসমানেও খান দিব। শরহ সদর বেশরহি হালিল মাউত ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে একটা শের যার বাংলা হইল, তুমি যখন জন্ম নিয়ে এসেছিলে ববে তুমি মাত্র কেঁদেছিলে সবে ছিল হেসে। যেদিন জন্ম নিয়ে আমরা পৃথিবীতে এসেছি শুধু আমি খান্দিছি আর গরর খান্দিছে, সারায় হাসিছে আর যাই আইসি খান্দিছি। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওলা একটা জীবন আপনি গঠন করিলাও, তুমি জমিন থেকে যাওয়ার পরে তুমি মাত্র তুমি হাসিবা আর সারায় খান্দিবা। 40 দিন পর্যন্ত আসমানে খান্দিব জমিনে খান্দিব। আসমানের দুইটা দরজায় খান্দিব, এক দরজা পায় আল্লাহর বন্দা বান্দির উপরে নেকি আয়, ও দরজায় নেকি আইতো নাই। ঘি সানিলে আতো কিছু লাগেনি আতরওয়ালা বেঠায় আতর লাগানি লাগে না, আপনারও লাগানি লাগে না, তারও বইলে কিছু খুশবু লাগে না।
যে দরজা বাই রহমত নাজিল হয় তো রহমত নাজিল নাই দরজায় খান দিব যে দরজা বাই মানুষের আমল গিয়া উঠে এই দরজা তো আমল উঠে না ফজর জোহর আসর মাগরিব বন্ধ হয়ে গেছে এই দরজায় খান দিব 40 দিন খান্দার করে বন্ধ হয়ে যাইব জমিনে যে জায়গা আপনি নামাজ পড়িলে যেন ঘুমাইছিলে যেন আটিসলে যেন বইয়া ওয়াজ শুনলে যেন বইয়া ওয়াজ হসলায় এই জমিনে 40 দিন পর্যন্ত খান দিব খান্দার ঘরে খান্দন বন্ধ হইব কিন্তু একজনের খান্দন কিয়ামত পর্যন্ত বন্ধ হইতো নাই উনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আইজো আসমানে তান দুঃখে খান্দের লাল হয়নি আসমান এই আয়াতর তাফসীরে জালালাইনের হাসিয়া দেখলি পাওয়া যায় কিয়ামত পর্যন্ত দুঃখ প্রকাশ করব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যখন ছিলেন মদিনাত নওয়াজ মেঘনাই নিঃসন্তান লাগে তো খোলা মাঠো 12 দিন দোয়া করবা লাগি তোমার হাবিবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রে দেখিয়া ওসিলা দরিয়া তোমার কাছে দোয়া করার লগে লগে মেঘ দিয়া মদিনার মানুষে আপনি শান্তি করছো আল্লাহ আল্লাহ তোমার হাবিবার খানদান রে লগে লিয়া আয় আল্লাহ যারা সাদা দিছেন এরা রে লিয়া তোমার নবীর গরুর সামনে আসরের সময় তোমার কাছে হাত পাতিছি তোমার নবীর খানদানের ওসিলায় সদকার ওসিলায় আমরা দুয়ারে কবুল ফরমাও আল্লাহ তোমার যত বান্দা হলে কিসিম দরখাস্ত দিছেন সাদা দিছেন আল্লাহ আল্লাহ চাই জায়গাটা আটকাইলেছেন তুমি ছুটাইয়া দেও আয় আল্লাহ এই মাদ্রাসা প্রথম যারা বানাইছিল এরা কবর গেছেন এরা কবর রহমত নাজিল ফরমাও আমার বাবু মিয়ার কবর রহমত নাজিল ফরমাও হযরত মাওলানা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ বর্তমানে মাদ্রাসার যারা খিদমত করতে আল্লাহ খাদিম হল রে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ আর আসমানি জমিনি মুসিবত থেকে আপনি সারারে হেফাজত ফরমাও আয় আল্লাহ মাদ্রাসার মুআল্লিম মুতাআল্লিমিন হলর কফিল আপনি বনি যাও আয় আল্লাহ আজকের পিন্ডালের তলে যত মানুষ আশ্রয় লইছেন যারা আশ্রয় লইবা আল্লাহ হাসরের দিন আপনার হাবিবের লেওয়ায় হামদর নিছে আমরা সারারে আপনি একটু জায়গা দিলাইও আল্লাহ আমরা লগে আমরা মা বোন হলরে মাফ করে দিও আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছে আমরা মা বাবার কবর রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও বমর গে বমাশর বমর কদমরা مدد كن مدد يا شفيع الورى صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين. الله